কারে বলে নবী রাসূল? কি চরিত্র! বাইয়িনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীদেরকে বাইয়িনাত দিয়েছি, আর আমি তাদের সাথে কিতাব দিয়ে দিয়েছি। কিতাবও এমন কিতাব যেই কিতাবের কোনো তুলনা নাই। কোরআনে কারীম নাজিল করে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন, এমন কিতাব দিয়ে দিলেন, কোরআন শুনে মানুষ পাগল হয়ে যেতেছে। রাসূলের উপরে কিতাব নাজিল হলো, হুজুর তেলাওয়াত করতেছেন কাবা ঘরের পাশে বসে। হজের মৌসুম এসেছে, আবু জাহাল ঘরে ঘরে গিয়া বলতেছে, আমার দেশে একটা পাগল হয়েছে, নাউজুবিল্লাহ। তারে জেনে ধরেছে, খবরদার তার কাছে যাবা না, কি বলে তাও শুনবা না। ওই যে লোকটা দেখা যায় এখন, পাগল দেখার একটা উৎসাহ লোকেদের মধ্যে সব কালে আছে। লোকদের চিন্তা হলো, কি বলে তা না হয় নাই শুনলাম, কিন্তু লোকটা কেমন, পাগলটা কেমন, একটু দেখে আসি। তারা চলে গেল দেখার জন্য। কানে আঙ্গুল দিয়া গেছে, কেউ বা কানের মধ্যে তুলা দিয়া গেছে। আল্লাহর হাবিবের কাছে গিয়া নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া তারা দেখতেছে, দেখে দেখে চোখ আর ফেরে না। আহারে, এত সুন্দর কি মানুষ হয় নাকি? পাগল হয়ে গেছে। এত সুন্দর মানুষ, তা কি কখনো পাগল হইতে পারে? আমরা তো পাগল দেখেছি, পাগলের জামা কাপড়ের খোঁজ থাকে না, মাথার চুল একদিকে, মোছ আর একদিকে, দাড়ি আর একদিকে, জামার বোতামের ঠিক নাই, দাঁতে ময়লা, জামায় কাপড়ে ময়লা। এ কেমনে পাগল হবে? এত সুন্দর মানুষ, এত বিন্যস্ত মানুষ, পাগল হবে না নিশ্চয়ই। কান দিয়ে আঙ্গুল সরাইস, কেউ বা তুলা বার করেছে। অমনি নবীজির তেলাওয়াত করা কোরআনে কারীম তাদের কানের ভিতর থেকে ঢুকে কলিজা স্পর্শ করলো। নিজেদের অজান্তে চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। বিদেশ থেকে আগত লোকগুলি চোখ থেকে পানি পড়তেছে আর মুখ থেকে বেরিয়ে গেল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোরআনে কারীম কি মজার জিনিস আল্লাহ পাক আমাদের দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, আমি নবীদেরকে বাইয়িনাত দেই, কিতাব দেই, আর দেই তাদেরকে তৃতীয় আর একটা জিনিস, যেটা হলো মিজান। তার মানে হলো মানদণ্ড বা দাড়িপাল্লা। এখানে বোঝানো হয়েছে সত্যের সেই মাপকাঠি, যা হক এবং বাতিলের মাঝে ওজন দিয়ে মানুষকে ঠিক করে দেওয়া যায়, এটার নাম মিজান। এই সুবিচার নবীরা ছাড়া সাধারণ মানুষের কাছে পাওয়া সম্ভব নয়। সুবিচার পাওয়া যাবে কেবল কাদের কাছে? নবীদের কাছে, কোরআনের কাছে।